1964 সালে বগুড়া ফুলবাড়ী এলাকায় 34 একর জমিতে গড়ে তোলা হয় বিসিক শিল্প এলাকা। 154 প্লটের মধ্যে সবগুলি প্লট বরাদ্দ শেষ হয়েছে অনেক আগেই। 2014 সালে আলাদা বিসিক শিল্প পার্কের প্রস্তাব দেওয়া হলেও তৎকালীন সরকার তা বাতিল করে দেয়। কারখানা ও যন্ত্রপাতি অনেক পুরাতন হওয়ায় বর্তমানে অন্যান্য শিল্প এলাকার মতো তাল মিলাতে পারছে না বগুড়া বিসিক শিল্প পার্ক। নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করা দরকার বলে জানালেন ব্যবসায়ীরা। আমাদের প্রযুক্তি লাগবে, প্রযুক্তির সাথে মেশিনারিজ লাগবে, তার সঙ্গে কিছু ক্যাপিটাল লাগবে। অনেক আগেকার প্রযুক্তি, 50-60 বছর আগের যে প্রযুক্তি দিয়ে আমরা উৎপাদন করি, এটাকে আমরা উৎপাদন বাড়াতে গেলে আমাদের আধুনিক মেশিনপত্র দরকার। আর কৃষি যন্ত্রপাতির মান বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের উপর নজর দেওয়ার দাবি শ্রমিক কর্মচারীর। আমাদের যদি আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে বিদেশ থেকে যে মালগুলো আসে সেই মালগুলোর সাথে আমরা ওই প্রোডাক্টগুলো তুলনা করতে পারবো। উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে সেই মালগুলো তৈরি করে বিদেশের মালের সাথে আমরা কন্টেস্ট করতে পারবো, তুলনা করতে পারবো। বগুড়া বিসিক শিল্প এলাকার মান উন্নয়নে বিনিয়োগের পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি বিসিকের এই কর্মকর্তার। আধুনিক মেশিন যদি আমি চতুর্থ শিল্প প্রজন্মের আমি যদি মেশিনারি স্থাপন করি, সেক্ষেত্রে কিন্তু আলাদা বিদ্যুতের লাইন, ডেডিকেটেড লাইন থাকা লাগবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা যদি আমরা দিতে পারি সমন্বিত সব সরকারি দপ্তর মিলে, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে শিল্পের একটা বিপ্লব ঘটবে। এই জন্ম থেকে এখন পর্যন্ত নতুন কোনো জায়গা না থাকায় নতুন উদ্যোক্তারা তারা নতুন শিল্পাঞ্চল করতে পারছে না। পাশাপাশি এখানে যে ইউনিটগুলো রয়েছে তা অত্যন্ত পুরাতন মেশিনপত্র দিয়ে তৈরি। নতুন করে যুগের সাথে তাল মিলাতে গেলে এখানে নতুন যে যন্ত্রপাতি তার সংযোজন করার প্রয়োজন, আর এই জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বগুড়ার বিসিক শিল্প অঞ্চল থেকে মাজিদুর রহমান, এখন।